যারা ধর্ম বুঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় রাকাত, জামাত করে পড়বো না একাকি পড়বো, খতম পড়বো নাকি সূরা তারাবি পড়বো, প্রথম রাত্রে পড়বো না শেষ রাত্রে পড়বো, এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন, এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয়। অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পড়ে থাকে। আপনি বলেন তো দেখি, হাদিস তো বুখারী মুসলিমের, এখানে কোথায় আছে কয় রাকাত পড়তে হবে, কয়টা বাজে পড়তে হবে, কত লম্বা পড়তে হবে, কিছু বলেছে? কিছু বলা হয়নি। এটা আপনার সামর্থ্যের উপরে বান্দা ছেড়ে দিয়েছেন, সামর্থ্যের উপরে। যার যতটা সামর্থ্য আছে যত সুন্দর করে আপনি পড়তে পারেন পড়ে দেখান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়ে দেখিয়েছে 8 রাকাতে সারা রাত পার। তাহলে আপনিও মাঝে মাঝে করে দেখান। এটা 8 রাকাতেই কেন বাধ্যতা করে দিয়েছেন? যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য 8 রাকাতই সে পড়ে। যেই ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে, সেও 8 রাকাতেই পড়তেছে, 20 রাকাত পড়তেছে। কেন করেছেন এটা? মাঝে মাঝে লম্বা করে দেন 2 রাকাত, ঘন্টা পার করে দেন। মাঝে মাঝে 4 রাকাত দিয়ে 2 ঘন্টা পার করে দেন। মাঝে মাঝে 6 রাকাত পড়েন। আপনার ওই 8 রাকাতেই সুন্নত, এটাই বা সাব্যস্ত করতে কে বললো? অথচ হাদিসে তো স্পষ্ট আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে 2 রাকাতও পড়েছেন, 4 রাকাতও পড়েছেন, 6ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 13 পর্যন্ত প্রমাণ আছে।